কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই যে মজুতদারি আর কালোবাজারি আটকানোর প্রত্যক্ষ দায়িত্ব রাজ্য সরকারের। কাল যখন আমাদের দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি মজুতদারদের ভালোবেসে বুঝিয়ে বলবেন, আমি তখনই অন এয়ার বলেছিলাম যে মজুতদাররা যেটা করছেন সেটা ক্রাইম, সেটা তারা জেনে শুনে করেন এবং এবারও করেছেন, এবং এই সংকটকালে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এদের প্রত্যেকের বিরুদ্ধে। জওহরলাল নেহেরু এই মজুতদারদের ল্যাম্পপোস্টে ঝোলানোর কথা বলেছিলেন, তা না হোক গ্রেফতার তো হবে। আমি অরূপের কাছে আসবো। অরূপ, আমার সহকর্মী ময়ূক দেখাচ্ছিল এবং এইখানে এক ভদ্রলোক এসে একদম এক ফিগার দিলেন যে বাণিজ্যিক গ্যাসের যা কালোবাজারি চলছে 2.5 গুণ টাকা বেশি দিতে হচ্ছে, 1990 টাকা হচ্ছে আসল দাম, প্রায় 5,000 টাকা দিতে হয়েছে। আজকে এই লাইভে আমি দেখছিলাম। আমি বলছি প্রকাশ্যে এই কালোবাজারি এই দাম বৃদ্ধি কিন্তু হয়েছে। অরূপ, কেউ গ্রেফতার হয়েছে বলে আমরা জানি না, কমিটি হয়েছে কিন্তু ওই যেরকম কেন্দ্রে হয়েছে রাজ্যেও হয়েছে। শুনুন, তুমি আগের সেগমেন্টে 22শে শ্রাবণ সিনেমা একটা জনপ্রিয় ডায়লগ বললে যে ডাল ভাত আর বিরিয়ানি তফাৎটা করতে শেখো। ওই সিনেমার আরেকটা ডায়লগ ছিল যেখানে ওই পুলিশ সিনিয়র অফিসার বলছেন প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। আজকে নরেন্দ্র মোদীর জামানায় নরেন্দ্র মোদী হয়তো আজকে নতুন করে সিনেমাটা লেখা হলে বলতেন আমি মোদি বাবু, আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই, আমি গদি মিডিয়া চালাই, আমি দেশ চালাই না। কেন আজকে এই অবস্থা তৈরি হলো? এখানে এতগুলো মানুষ বসে রয়েছে। চন্দনবাবুর ছাত্রছাত্রীদেরও কোনো লাভ হলো না, পার্থবাবুর কর্মচারীদেরও কোনো লাভ হলো না। এখানে এতগুলো মানুষ বসে রয়েছে, তারা ক্রাইসিসে পড়েছেন বলেই আজকে এবিপি আনন্দ স্টুডিওতে আপনি ডেকেছেন। তারা তো খুব শক করে আসেননি। এইখানে বিজেপির প্রতিনিধি বলে দিলেন কোনো ক্রাইসিস নেই, পিরিয়ড, স্টপ। আজকে এতগুলো মানুষের রিফ্লেকশন, আজকে ধরুন তর্কের খাতিরে পশ্চিমবঙ্গে আপনি যে দুজনকে দেখালেন, দুজনেই বললেন যে 2,000 টাকা সিলিন্ডার, 4,000, 4,500, 5,000 টাকা চাইছে, কিন্তু টাকা দিয়েও তার ফোন সুইচ অফ, পাওয়া যাচ্ছে না, কারণ দিতে পারছে না। দেবে কোত্থেকে? সাপ্লাই নেই। আমি এইটাই হচ্ছে মজুতদার আর কালোবাজারি। সে হয়তো তার মনে হয়েছে যে অন্য আরেকটা ফোন সিম চেঞ্জ করে ধরবো, নয়তো আমি আবারও বলছি, আজ আপনার মানে আমি বলছি ও 5,000 টাকা পে করলে কালোবাজারি এস্টাবলিশ আর ফোনটা সুইচ অফ বলে এস্টাবলিশ হয় এরকম নয়। গতকালকেই যখন আপনাকে টেলিফোনিক সাক্ষাৎকার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, গতকালকে আপনিও জানেন যে সিএম নিজে ডিএম এবং এসপিদের সাথে মিটিং করে এসওপি তৈরি করেছেন। নবান্ন থেকে অলরেডি নোটিশ জারি হয়েছে যে এর মধ্যেই হয়তো আগামীকালই আপনারা সেই টোল ফ্রি নাম্বার পেয়ে যাবেন, যেখানে এই মজুতদারি কোনো রকম খবর মানুষ পেলেও সাথে সাথে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বার দেওয়া হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কজন কালোবাজারি গ্রেফতার হলো, কজন মজুতদার গ্রেফতার হলো, একটুখানি কটা সিলিন্ডার উদ্ধার হলো? এই সমস্যাটা তৈরি হতো না এই হরমুদপুরে। বলছেন আগের দিনও আলোচনা হয়েছে, ভারতবর্ষে প্রায় 70% আসে গ্যাস, এলপিজি আসে হরমুদ প্রণালী দিয়ে, যার 85% শুধুমাত্র ভারতবর্ষ ওখান থেকে আনছে। আজকে রিজার্ভ কোথায় ভারতবর্ষে বন্ধু? কতদিনের রিজার্ভ আছে? ইউপিএ 2 এর সরকারের সময় যখন রিজার্ভের দিকে জোর দেওয়া হয়েছিল, পরিকল্পনা কি? আজকে ভারত সরকার এই যে হরদীপ পুরীর এতগুলো কথা দেখালেন, হরদীপ পুরীকে স্পেসিফিক বলতে পারে এই সরকারের আমলে আমরা কি কি পেলাম? এক, অপরিকল্পিত নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত ভোটবন্দি, আর আজকে অপরিকল্পিত গ্যাসবন্দি। এর মাঝে জনতা নাকাবন্দি আর নাচছে নন্দী ভৃঙ্গি। এই তো সামারি চিত্র গোটা ভারতবর্ষে। আমি শিবকর্ণারের বক্তৃতা চলে গেলে কিন্তু বক্তব্য হচ্ছে যা পরিস্থিতি তাতে পাবলিকের ঘরবন্দি, এবং তার দায় কেন্দ্র রাজ্য দুপক্ষকে নিতে হবে। গুজব রটিয়ে দেওয়া হলো যে হরমুদ প্রণালী নাকি ভারতবর্ষের জন্য খুলে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। আমি গুজবে আসবো। রয়টার্সের একটা খবরের এই একেবারে সম্পূর্ণ ভুল খবর। কেন আমি সেটাও বলবো, কিন্তু তার আগে অন্য প্রসঙ্গে, রাজনৈতিক প্রসঙ্গে রাজস্বী। দেখো, আমাদের বক্তব্য একটাই, কেন্দ্র সরকারের কাজ হচ্ছে প্রকিউরমেন্ট করা, তারপর সেটা ডিস্ট্রিবিউশন এবং হোর্ডিংয়ের দায়িত্ব তো কেন্দ্র সরকারের নয়। প্রত্যেকটা জায়গাটা প্রত্যেকটা সিস্টেমের তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমার রেসপন্সিবিলিটি, আমাদের যেটা রেসপন্সিবিলিটি সেটা তো করা হচ্ছে। ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, আমি ব্যাংক থেকে গিয়ে টাকাটা তুললাম, ব্যাংকের দায়িত্ব হচ্ছে টাকাটা তোমার হাতে তুলে দেওয়া। তোমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি ব্যাংক থেকে টাকাটা নিয়ে বেরোলাম, তারপর সেটা ছিনতাই হয়ে গেল, সেটার দায়িত্ব তো ব্যাংকের নয়। হ্যাঁ, কিন্তু তোমরা সংকটটা স্বীকার করবে না কেন? কেন বলবো যে মানুষ প্যানিক বুক করছে বলে হয়েছে? এটা আর্টিফিশিয়ালি সংকট তৈরি করা হচ্ছে। মানে উত্তরপ্রদেশে তৈরি হতা, সেখানে সংকটটাকে তৈরি করছে, সংকট হোর্ডিং তৈরি করছে, যারা হোর্ডার তারাই তৈরি করছে। যারা মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশ না করে তোমার পার্টি ওয়ার্ড প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করো। এইসব গল্পগুলো, এইসব এই এতগুলো মানুষ বসে রয়েছে, এদেরকে বলুন হ্যাঁ, তো তোমরা কেন তোমার পাচ্ছে না? তোমার ডিস্ট্রিবিউটর একদম এটা প্রায় একটা ধাঁধার মতো অবস্থা। জানেন কেন ধাঁধা বলছি? আগে তো রয়টার্সের কথা যেহেতু উঠলো, সংবাদ সংস্থা রয়টার্স
তারা আবার ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে, বিচিত্র। হ্যাঁ, পিটিআই তারপর থেকে সেখান থেকে নেয়। ভারত এবং ইরান দুই দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলার পর, মানে ভারতবাসী এই খবর শুনে সত্যি কথা বলতে যাদের পরিস্থিতি সংকট নিয়ে সামান্যতম জ্ঞান বুদ্ধি আছে তারা উচ্ছ্বসিত হয়ে গিয়ে বোধহয় 2 কাপ কফি সকালে বেশি খেয়ে ফেলেছেন। আমি বলছি ভারতের জাহাজগুলোকে, ভারতের ভাবুন বেছে বেছে হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে ইরান। এর থেকে ভালো খবর কী হতে পারে? 20টা, কেউ বলছেন 20, কেউ বলছেন আরও বেশি সংখ্যাটা, একেবারে ধরলে 28টা জাহাজ দাঁড়িয়ে আছে, ভারতের জাহাজগুলোকে ছেড়ে দেবে ইরান। কি আনন্দ! তারপরে রয়টার্স আবার ইরানকে সূত্র করে ঠিক উল্টো খবরটা জানালো যে ভারতের সঙ্গে ইরানের এই রকম কোনো চুক্তির কথা ইরানের জানা নেই। এই সারাদিন ধরে এই অলিক কুনাট্যরঙ্গ হয়েছে। তারপর ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রেস কনফারেন্স, সেখানে জানানো হলো যে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে তিনবার কথা হয়েছে, ইরানে আটকা থাকা ভারতীয়দের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে, প্রচুর ছাত্র, ডাক্তারির ছাত্ররা অনেকে আটকে আছেন ইত্যাদি। কিন্তু হরমুজ প্রণালীতে আটকে থাকা কোনো জাহাজ নিয়ে কথা হয়েছে কিনা সেটা আবার জাহাজ মন্ত্রক তারা আলাদা করে জানাবে। এবং ইন্টারেস্টিংলি প্রথমে বলা হলো জাহাজ মন্ত্রকের প্রেস কনফারেন্স হবে, জাহাজ মন্ত্রকে সেই প্রেস কনফারেন্স আর হলো না, এখনও কিচ্ছু জানানো হয়নি। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে রয়টার্সের পরের খবরটাই সঠিক, যে ইরান বলেছে ভারতকে এরকম কোনো ছাড় দেওয়া হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।